ইফতারের আগে ট্রেলার, ইফতারের পর ক্লাইম্যাক্স। এটাই লামিন ইয়ামাল, বিশ্ব ফুটবলের নতুন কিং। রোজা রেখে 11 মিনিটের সময় অ্যাসিস্ট করেছেন, আবার 27 মিনিটের সময় করেছেন দৃষ্টিনন্দন এক গোল, যার তুলনা দেওয়া যায় মেসির বিখ্যাত কোনো গোলের সাথে। মাত্র 17 বছরের এই ছেলে বেনফিকার সাথে যেভাবে খেলেছে সেটা এক কথায় অবিশ্বাস্য। সারাদিন রোজা রেখে সন্ধ্যায় মাঠে নেমেছে, ইফতার করার আগেই গোল করিয়েছে একটি। এরপর 15 মিনিটের সময় খেলার মাঝেই ইফতার করেছে। এর ঠিক 12 মিনিট পর তার পা থেকে এসেছে দৃষ্টিনন্দন সেই গোল। ইউরোপিয়ান ফুটবলে 2 বছর আগে থেকে লামিন ইয়ামালের আগমনী গান বাজছে। মেসি, রোনালদো এখন নেই, তাদের জায়গায় সিংহাসন এখন লামিন ইয়ামালের দখলে। চলতি সিজনে ইউরোপের সেরা পারফর্মার এই লামিন ইয়ামাল। লা লিগায় তার চেয়ে বেশি অ্যাসিস্ট আর কারো নেই। চ্যাম্পিয়ন্স লিগেও এবার দেখা যাচ্ছে তার অবিশ্বাস্য রূপ। লামিন ইয়ামালের জন্য এটাই প্রথম রমজান মাস। এর আগে সে এভাবে নিয়মিত খেলোয়াড় ছিল না। এবার রোজা আসার পর তাকে বিশেষ সুযোগ দিয়েছে বার্সেলোনা। মুসলিম হিসেবে লামিন ইয়ামাল রোজা রাখতে আগ্রহী। ম্যাচের দিনেও কোনো রোজা ভাঙতে চায় না, তাই এই ইচ্ছাকে সম্মান করে অনুমতি দিয়েছে বার্সেলোনা। মঙ্গলবার রোজা রেখেই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নেমেছে লামিন ইয়ামাল। কিন্তু শুরুর পারফরমেন্স দেখে যে কেউ অবাক হতে বাধ্য। রোজা রেখেও বারবার একাই পুরো বেনফিকা টিমকে নাচিয়েছে লামিন। প্রথম 10 মিনিটে একাধিক আক্রমণ করলেও সফলতা আসেনি। তবে 11 মিনিটের সময় তার দেওয়া পাস আটকানোর সাধ্য বেনফিকার ছিল না। রাফিনহা শুধু টাচ করে বল জালে জড়িয়েছেন। এরপর 15 মিনিটের সময় আজান হয়েছে, তখন রেফারি ইফতারের সুযোগ দিয়েছেন। সামান্য পানি দিয়ে ইফতার করে আবারও খেলায় মনোযোগী হয় বার্সা। এই সময়ে দেখা গেছে লামিন ইয়ামালের নান্দনিক ফুটবল। যদিও ফিনিশিংয়ের অভাবে গোল আর হচ্ছিল না, শেষ পর্যন্ত 27 মিনিটে একাই কাঁপিয়ে দিয়েছেন লামিন। তার সেই গোল ছিল অবিশ্বাস্য সুন্দর, যেটার তুলনা করা হয় বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেসির গোলের সাথে। একই রকমভাবে ডিবক্সের বাইরে থেকে গোল করেছেন লামিন। গোলকিপারের তাকিয়ে থাকা ছাড়া আর কিছু করার ছিল না। এ নিয়ে চলতি সিজনে লামিন ইয়ামালের গোল সংখ্যা 12টি, সাথে অ্যাসিস্ট আরও 17টি। যদিও তার অবদান গোল অ্যাসিস্ট দিয়ে বিবেচনা করা যাবে না, তিনি মূলত প্লেমেকার। গোল অ্যাসিস্ট না করলেও খেলার ভাগ্য একাই বদলে দিতে পারেন, সেটা বারবার করে দেখিয়েছেন লামিন। চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচেও লামিন ইয়ামাল ছিলেন গেম চেঞ্জার। আর অতি মানবীয় পারফরমেন্সের পর বেনফিকা আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত 3-1 গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা। 17 বছর বয়সী লামিন ইয়ামালের জন্ম 2007 সালে। তার বাবা মা দুজন স্পেনে এসেছিলেন শরণার্থী হিসেবে। সেই পরিবারের ছেলে লামিন ইয়ামাল এখন বিশ্বের অন্যতম দামি ফুটবলার। 2014 সালে মাত্র 7 বছর বয়সে তাকে ভর্তি করা হয়েছিল বার্সার ফুটবল একাডেমিতে। এরপর থেকে বদলে যেতে শুরু করে লামিন ইয়ামালের জীবন। বর্তমানে শুধু বার্সা কিংবা স্পেন নয়, লামিন ইয়ামালকে ভাবা হচ্ছে বিশ্বসেরা। তার মার্কেট ভ্যালু এখন 180 মিলিয়ন ইউরো, অথচ বয়স এখনও 18 হয়নি।